আমি উড়াকান্দি যাই, কিন্তু কখনো মনে মনে চিন্তা করি যে আমার ভাগ্নে মতুয়া কুশল আছে, ওরে দেখি ঘন্টার পর ঘন্টা ও যেভাবে কীর্তন করছে, মাথা টাথা যেভাবে বাড়ি টাড়ি মারছে, ওকে যদি এখন বলা হয় বাবা তুই এভাবে 20টা লাভ দে, ও কিন্তু পারবে না, সম্ভব না। তাহলে পারছে কেন? নামের দাহিকা শক্তিতেও পারছে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এই বছরে আমি উড়াকান্দি গেলাম। উড়াকান্দি যাওয়ার পরে আপনারা দেখেছেন যে মতুয়াদের হাতে এক ধরনের ছোটা থাকে, থাকে না? ছোটার মাপ কতটুকু বলতে পারেন কেউ? সোয়া হাত। এই ছোটাটা কোথা থেকে এলো? ছোটাটা এলো কোথা থেকে? গৌরাঙ্গ মহাপ্রভু 4.5 হাত একটা দণ্ড ব্যবহার করতেন। দণ্ডটা ছিল 4.5 হাত। গৌরাঙ্গ মহাপ্রভু এই 4.5 হাত দণ্ড ব্যবহার করতেন। এদিকে মাতা মাতা বলছেন যে আমার মাতা সচীদেবী বলছেন কি, আমার নিমাইয়ের করে কোমল করে এত বড় দণ্ড, এ দণ্ড বড় বেমানান্ডে নিতাই, অন্তত পক্ষে ওর হাতের থেকে এই দণ্ডখানা সরানো যায় কিনা। নিতাই কয়েকবার চেষ্টা করেছে, পারে নাই। অবশেষে একদিন জোর করে গৌরাঙ্গ মহাপ্রভুর হাতের দণ্ডখানা নিয়ে ওখানে আষাঢ় মেরেছে। যখন আষাঢ় মেরেছে ওই দণ্ডটা ভেঙে 3 খণ্ড হলো। 3 খণ্ড হলো, 3 খণ্ডে এক এক খণ্ডে সোয়া হাত করে এলো। মহাপ্রভু কিছুটা অভিমানের সুরে, কিছুটা রাগ হয়ে ওখানে বসে রয়েছেন। যখন বসে রয়েছেন, নিতাই গিয়ে বলছেন যে প্রভু তুমি এখনো রাগ করছো, কেন রাগ করছো? তুমি এটা নিয়ে মনে কষ্ট পেও না, এটা মাতার আদেশ। তোমার কোমল করে এমন লৌহ দণ্ড, এমন কঠিন দণ্ড শোভা পায় না, তোমার কোমল করে কষ্ট হবে বিদায় এটাকে এভাবে ভেঙে ফেলা হয়েছে। তো তুমি কষ্ট পেও না। যখন কলির শেষ ভাগে শ্রীহরি অবতারে যখন হরি মতুয়ারা আসবে, এই মতুয়ারা তোমার এই লাঠি, তোমার এই দণ্ড স্বরূপ তোমার এই লাঠি ব্যবহার করবে। এই যে সেখান থেকে দণ্ড, এই দণ্ড দেখবেন মতুয়ারা হাতে দণ্ড ধারণ করে। যখন আমি এটা মূল তত্ত্বটা পেলাম যে লাঠিটা মূলত কোথা থেকে এসেছে, ছোটাটা কি জিনিস, তখন কিন্তু আমার সে ভ্রমটা ভেঙে গেল। এবার ছোটা ধরলে কি হয় তার একটা উদাহরণ আমি দেবো, দৃষ্টান্ত দেবো। দৃষ্টান্তটা হলো, আমি যে কথা বলতে গেলাম, উড়াকান্দি আমার ছোট ভাই, আমার ইমিডিয়েটলি ছোট যে ভাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে দফা, ওই দফা গ্রামের মতুয়ার দলের দলপতি। তো ও কি করেছে, ওর ছোট্ট একটা ছেলে আছে, ছেলেটাকে নিয়ে এবার উড়াকান্দির মেলায় গেছে। কিন্তু উড়াকান্দির মেলায় ছোটাটা কিন্তু ওই দলপতি যারা সাধারণত তারাই ধারণ করে থাকে, আমরা দেখি দলপতিরাই ছোটাটা ধরে থাকে। তোর ছোট ছেলেটাকে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে অত্যাধিক ভিড়ের চাপে ও আর ওই ছোটাটা ধরে রাখতে পারছে না। আমি ওর পাশে দাঁড়ানো, তো যাওয়ার পরে ছোট ভাই ওর সন্তানটাকে চেক দিতে, অর্থাৎ সামাল দিতে, ও আমার কোনো এক সময় বলেই ফেললো, দাদা ছোটাটা একটু ধরো তো, হাত দিয়ে আমি ওর একটু সামাল দিতে হবে, ওর ধরাইতে হবে। ছোট ছেলেটাকে নিয়ে কাঁধের উপর উঠালো। দেখেন ছোটার গুণটা কি, আমি সত্য কথা বলছি, আমার কণ্ঠ বসা, আমি জীবনেও কোনোদিন এভাবে নেচে নেচে হরিনাম করি নাই। যখন আমি ছোটটা হাতে নিয়েছি, কেমন যেন আমার ভিতরে একটা রিয়াকশন, একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। যেমন বিদ্যুৎ ধরলে পরে বিদ্যুৎ একটা ঝাঁকি দেয়, এটা বিদ্যুতের স্বভাব, বিদ্যুতের কাছে আপনি যাবেন ছাট মেরে ফেলে দেবে, তেমনি ছোটাটা মনে ধরার সঙ্গে সঙ্গে শত শত নয় লক্ষ লক্ষ যখন হরিমতুয়ারা নৃত্য করছেন, আমি মনে মনে চিন্তা করছি, বারে আমার ভিতরে কেমন যেন একটা আনন্দ হচ্ছে। আমিও তালে তালে ছোটাটা ধরে বেশ নৃত্যের তালে 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 হরিবল বলে বলে অগ্রসর হচ্ছি, হরিবল বলে বলে অগ্রসর হচ্ছি। এবার আমরা একটু বাস্তবতায় আসি, বলেন দেখি, যারা এইভাবে হরি নামে যারা মাতোয়ারা থাকে, আসতে পারে কোনো পাপ? উচ্চস্বরে হরিনামে গুণ এখানে। তবে যারা চুপচাপ বসে হরিনাম করেন, মালা জপেন, আমি তাদের নিন্দা করে বলছি না, তারা ক্ষমা করবেন, আমি সেভাবে বলছি না, আমি কথাটা মোটামুটি এখানে একটু প্রমাণ সাপেক্ষে আমি বলছি। তো উচ্চস্বরে হরিনামের কাছে, ডঙ্কার বাড়ির কাছে কখনো কিন্তু যারা এইভাবে নামে মেতেছেন, আপনারা দেখবেন যে আপনারা নিজেরাই বাস্তব প্রমাণ। তখন আপনার স্ত্রী কি করছে, আপনার পুত্র কি করছে, যদি কোনো মা হয়ে থাকেন তার স্বামী কি করছে, সন্তানরা পড়লো না মরলো না, খেলো বা খেলো না, কারো কত কথা খেয়াল থাকে না। তাহলে নামের কি দাহিকা শক্তি, নামের দাহিকা শক্তিতে আপনি কিন্তু সবকিছুই আপনি ভুলে যাচ্ছেন। অর্থাৎ ইহজগতে ক্রিয়াকর্ম যা কিছু আছে সবকিছু আপনি ভুলে যাচ্ছেন, ভুলে সেই গোবিন্দ, সেই শ্রী হরির চরণমুখী হচ্ছেন। তাহলে নামের একটা দাহিকা শক্তির প্রমাণ আমরা পেলাম। তাহলে আমাদের হরণ করে নিয়ে গেল, প্রথমে মনটাকে হরণ করলো। কে হরণ করলো? শ্রী হরি মন হরণ করলো।